লুকমান নবী ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তার কথাগুলো এত মজবুত আর দামি। আহা, জগতের মানুষকে তো নসিহত করতেনই করতেন। নিজের কলিজার টুকরা লাখতে জিগার সন্তানকে নসিহত করেছিলেন কিছু নসিহত। তার ভেতরে 10টা নসিহত আমার রবের এত পছন্দ হয়েছে। লুকমানের নসিহতকে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের অংশ বানায়া দিয়া সূরা লুকমানের নামে একটা সূরাই নাজিল করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 10টা নসিহত করার সময় নাই, একটা বলি। হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন। আমরা যারা বাবা আছি, আমরা যারা পিতা আছি, আমাদের সন্তানদের আমরা নসিহত করি না করি না? করি। কি নসিহত করি? বাবা প্রাইভেটে যাবি, এই টিউশনে যাবি, স্কুলে যাবি, এসে দেখি যদি খেলা করছিস তো ঠ্যাং ভেঙে দেবো, বলি না বলি না? মারতে বাড়ি এসে যদি দেখি তুই ঘোরাঘুরি করছিস, খেলা করছিস, তো ঠ্যাং ভেঙে দেবো। এত টাকা খরচ করে প্রাইভেট পড়াই, স্কুলে যাবি। কিন্তু নামাজ না পড়ার কারণে আমরা বলি না। কিন্তু লুকমান নিজের কলিজার টুকরা সন্তানকে ডাক দিতেছেন আর বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা। দেখেন শব্দটা আসলে ছিল ইয়া ইবনি, কিন্তু আমার আল্লাহ পাক ইবনি শব্দটাকে তাসগীর করলেন। একটা হলো ছেলের নাম ধরে ডাকা, এই লালটু ঝন্টু পল্টু স্কুলে যাবি। আর একটা হলো এ আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, সোনা তুমি স্কুলে যাবা। এইটা যদি তুমি বলো, আমার সন্তান যদি শয়তানের মতো ইবলিসও হয়, ও বলবে আমি যাই স্কুলে, কারণ আমার আব্বা এত সুন্দর করে ডাক দিয়েছে। এই জন্য বাপের নসিহত করার টেকনিক থাকতে হবে, নাই তো সন্তান মানুষ হবে না, বয়কা জনিত নয়দায় কি হবে? বান্দর হবে। এই জন্য সন্তানকে নসিহত করতে হবে। যদি নসিহতের মতো নসিহত করেন, সন্তান হবে। আর নসিহতের মতো নসিহত যদি না করেন, আপনার সন্তানটা শয়তান হবে, বল মাঝখানে থেকে কেটে যাবে, শয়তান হয়ে যাবে। এই জন্য সন্তানকে নসিহত করলেন, ও আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা, তুমি নয়নের পুতুলি, তুমি যেখানেই থাকো না কেন, ও আমার সোনা, তুমি নামাজ কখনো যেন ছেড়ে দিও না। আমরা কোনোদিন আমাদের সন্তানদের কাছে ডেকে কে একবারও নসিহত করেছি? করি নাই। আমার মাওলাই যদি জিজ্ঞাসা করে, ও বান্দারা, নন্দীগ্রামে জলসা হয়েছিল, নন্দীগ্রামে জলসায় মাওলানা বশিরউদ্দিন আল্লাহ আমার কোরআন থেকে নসিহত করেছিল, সেই লুকমানের নসিহতটা শোনাইয়াছিল। লুকমান সন্তানকে নসিহত করেছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা, তুই নামাজ পড়বি। এই ওয়াজ তোরা শুনেছি, তারপরেও বাড়িতে এসে সন্তানকে বলিস নাই, হে বেটা নামাজ পড়বি, বলিস নাই। সন্তানের ঘুম নষ্ট হয়ে যাবে, পরীক্ষায় ক্ষতি হবে। এই হ্যান ত্যান হাবা জাবা ভেবে চিনতে সন্তানকে ভোরবেলায় ডাকে না, এরকম বাবা আছে না নাই? সন্তান নামাজ টুকিটাকি পড়ে, মসজিদের ইমাম সাহেবের সাথে এটা তো সম্পর্ক আছে, মাঝে মাঝে যায়, কিন্তু ও বাবও জানে যে সন্তান মাগরিবের সময় যায়, আসরের যায়, ঈশায় যায়, ও ফজরের সময় আমার বেটা ঘুমাচ্ছে, ঘুমুক, আর ডাকবো না। সারা রাত ফ্রি ফায়ার খেলিছে আমার বেটা, সারা রাত ফ্রি ফায়ার খেলিছে, ক্লান্ত আছে, ফজরের সময় আর ডাকবো না, অনেক ইবাদত করে ফেলেছে। আপনার সন্তান, আপনার শয়তান অনেক ইবাদত করে ফেলেছে, নাউজুবিল্লাহ বলেন। সন্তানকে ডাক দিতেছে না, তাহলে আপনার সন্তানকে যদি আপনি না ডাকেন, কিয়ামতের দিন জবাব দেবেন তো কসু দেবেন? কি জবাব দেবেন? আল্লাহর কাঠগোলায় উঠে, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিন হাক্কা।